লইট্টা শুটকি দিয়ে অনেক বেশি মজাদার একটি রেসিপি শেয়ার করব আজ। গরম গরম ভাতের সাথে এরকম একটা লইট্টা শুটকির ভুনা হলে কিন্তু আর কিছুই লাগবে না। লইট্টা শুটকি এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়েছি, কয়েকটি রসুনের কোয়া নিয়েছি, কয়েকটি শুকনো মরিচ নিয়েছি ও কয়েকটি কাঁচা মরিচ নিয়েছি। আমি শুটকিগুলোকে টেলে নিতে হবে, শুটকিগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। শুটকির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং শুটকি থেকে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। এই পানির মাঝে শুটকিগুলোকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর নর্মাল ঠান্ডা পানি দিয়ে শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। প্রথমেই কয়েকটি শুকনো মরিচ একটু ভেজে নিব। মরিচগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর শুটকি ও রসুনের কোয়া দিয়ে দিব। রসুনের কোয়া ও শুটকিগুলো এরকম ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিতে হবে। বাকি তেলের মাঝে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। গুঁড়া মশলা অ্যাড করতে হবে, তাই কিছুটা পানি দিয়ে দিব। আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো অনেকটা তেল বের হয়ে গেছে। একটা টমেটো কুচি দিয়ে দিব। আপনাদের হাতের কাছে টমেটো না থাকলে না দিলেও চলবে। মশলাগুলো একটু নেড়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিতে হবে। টমেটো সেদ্ধ হয়ে কিন্তু একদম নরম হয়ে গেছে। যে শুটকি ও রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। চুলার কম আঁচে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে নিলাম। এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। প্যানটাকে আবারও ঢেকে দিব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম।